জি 24 ঘন্টায় জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার 5। আর 5টার 5-এর শুরুতেই আমি ডেকে নেব তৃণমূলের কৃষাণু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির প্রীতম দত্ত থাকবেন। আর 5টার 5-এ যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও উত্তরবঙ্গে। কোচবিহারে কিছুক্ষণ আগে তিনি একটি সভায় বক্তব্যও রাখছিলেন, যেখানে তুমুল তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এইসব বিষয় তো অবশ্যই আলোচনা করব, কিন্তু এটাও ঠিক যে বিপর্যয়ের পরে মুখ্যমন্ত্রীর ঘন ঘন উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে একটা নতুন করে জল্পনা, নতুন করে সমীকরণের আভাস। বিশেষ করে যখন তিনি কোচবিহার যাচ্ছেন, তিনি রাজবংশীদের হয়ে কথা বলছেন এবং তার ঠিক পরেই যাবেন কৃষ্ণনগর, অন্যতম মতুয়াগড়। এই অঙ্কটাই খোঁজার চেষ্টা করব আজ। শুরুতে আমি একটু শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশীদের ইস্যু করে কি বলেছেন, যেখানে অসমের এনআরসির প্রসঙ্গ টানেন। শুনুন। আমরা মানুষে মানুষে বৈষম্য করি না, ভেদাভেদ করি না। এই রাজ্যে সবার সমান অধিকার। আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল আসাম থেকে, এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদও করেছি। নতুন কোন অঙ্ক কৃষ্ণদা? নতুন অঙ্ক কি আছে? মানুষের 365 দিন মানুষের পাশে থেকে মানুষের কাজ করা হচ্ছে নেত্রীর নির্দেশ, নেত্রীর ব্রত, এবং তার অনুসারে তৃণমূল কংগ্রেসের আমাদের মতো কর্মীদের ব্রত। এবং মানুষ যখন বিপদে তখন বেশি করে তাদের পাশে। তুমি দেখোনি, আমি বেশি দূরের উদাহরণ দেব না, এই কোভিডের সময় যখন সারা দেশ দেখছিল রাজ্য সরকারের বিভিন্ন রাজ্যতে কর্মচারীদের মাইনে বন্ধ, মাইনে হ্রাস হচ্ছে, তখন বাংলাতে মুখ্যমন্ত্রী এইসব তো কিছু ছোঁয়ার দূরে তিনি স্বয়ং মাঠে ঘাটে নেমে মানুষের পাশে থেকেছে। মানুষের অভাব অনটনে যখন পরিযায়ী শ্রমিকরা আসছিল, যখন ট্রেনের অভাবে পরিযায়ী শ্রমিকরা হাঁটছিল বিভিন্ন রাজ্যতে, তখন বাংলার পরিযায়ী শ্রমিকরা তারা আশ্বস্ত হয়েছিলেন, তাদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আর এখানে দুর্যোগ হোক, হড়পা বানের সময় হোক, এই তোমার মনে থাকবে 21-এর নির্বাচনে হড়পা বান ছিল, তখন বিজেপি নেতা কর্মীদের টিকিট পাওয়া যায়, মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু কোচবিহার নিয়ে কেন প্রশ্ন উঠছে? গত কয়েক বছরে কোচবিহারের পলিটিক্যাল ডেমোগ্রাফি অনেকটা শিফট করে গিয়েছে এবং সেটা তোমরা করতে পেরেছো। এবং এটাও হচ্ছে বিজেপির তরফ থেকে অভিযোগ, কোচবিহারে পরপর বিজেপি নেতাদের ওপরে হামলার ঘটনা সামনে আসছে। ফলে খুব স্বাভাবিকভাবেই কোথাও গিয়ে এই রাজবংশী ভোট নিয়ে টানাটানির ইস্যুটা তো আসছেই সামনে। না, প্রথম কথা হচ্ছে কোচবিহারে একসময় বিজেপির একটু সমর্থন বেড়েছিল, ভোটেও তারা জিতেছিল, কিন্তু তারপরে আমরা কোচবিহারের এখন সাংসদে তারা পরাজিত, আমরা জয়ী হয়েছে। এমনকি আলিপুরদুয়ারের যদি তুমি ওই অঞ্চলেই দেখো, আলিপুরদুয়ারের যে মাদারিহাটের মতো জায়গাতে, যেখানে 2016তেও বিজেপি জিতেছিল, সেটাও আমরা বাই ইলেকশনে জিতেছি। তো সুতরাং এইগুলো ওরকম ব্যাপার না। বিজেপি ফুটে আছে, রাজনৈতিক জমি বিজেপি হারাচ্ছে, যেই গুটি কয়েক জমি পেয়েছিল, কিন্তু দিনের শেষে যেটা প্রাসঙ্গিক, বাংলা থেকে কতটা দূরে এরা। আজকে বঙ্কিমচন্দ্রের নামে হচ্ছে বঙ্কিম দাস। মানে এরা কারা? এরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, এরা রবীন্দ্রনাথ রামমোহন রায়কে গালাগালি দেয়। এখন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালির আবেগ, বাঙালির মনন, বাঙালি জাতির একজন শ্রদ্ধেয় পুরুষ, একজন প্রবাদ প্রতিম পুরুষ, তাকে একজন বলছেন বঙ্কিম দা, আরেকজন বলছেন বঙ্কিম দাস। মানে বাংলার সাথে এদের কোনো না শয়নে স্বপনে মননে এরা কোথাও বাংলার সাথে নেই। এটাই প্রতিফলিত হচ্ছে তাদের নেতারা, তাদের কালচারাল মিনিস্টার। সে কি কালচারের নিদর্শন লাগছেন? এ সংস্কৃতি না অপসংস্কৃতি মন্ত্রী? তো এই তো হচ্ছে বিজেপি। তো সুতরাং বাংলার সকল মানুষের নেত্রী, বাংলার অন্নপূর্ণা, তিনি বেশি করে দুর্যোগের সময়, অভাব অনটনের সময় মানুষের পাশে থাকেন। তারই একটা তুমি চিত্র দেখলে আজকে উত্তর বাংলাতে বন্যা কবলিত। উনি বলেছিলেন আগের বার যে আমি আবার আসব, যে জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুল ভেঙে গেছে, রাস্তা ক্ষতি হয়েছে, সেই সব জায়গাতে যে পুনরুদ্ধারের কাজ হচ্ছিল, যেসব জায়গাতে নতুন করে ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছিল, সেইগুলো তদারকি করতে এবং আবার নতুন করে তৈরি করার পর উনি আবার আসবেন, সেই কথাই উনি রেখেছেন। উনি বারবার কথা রেখেছেন নিজে। প্রীতম? হ্যাঁ, দেখুন, কি কোচবিহারের কথা বলবো, যে কোচবিহারে
আজকে নিশীথকে হারানোর জন্য সে মিনার নেতৃত্বে আমাদের বুথ এজেন্টকে ভেতর থেকে গ্রেপ্তার করতে হয়, কাউন্টিংয়ের ভেতর থেকে ইচ্ছা করে হারিয়েছে, সেটা আজকে প্রমাণিত হচ্ছে। নাহলে ওখানে আমাদের এমপিও আমরা জিততাম, এবং ওখানে আজকে যে পঞ্চায়েত থেকে শুরু করে যেগুলো লোকাল ইলেকশন, এগুলো তো কথা বলে পশ্চিমবঙ্গে লাভই নেই। তার কারণ হচ্ছে যেই ডেমোক্রেসি অফ স্লটার অফ ডেমোক্রেসি নিয়ে মমতা ব্যানার্জি একটা সময় বই লিখেছিলেন, সেটাই যে উনি এভাবে করে গলা টিপে হত্যা করবে সেটা বাংলার মানুষ বুঝতে পারেনি 2011-র আগে। 2011-র পরে জয়িকটা তোমার লোকাল ইলেকশন হয়েছে, সেখানে আমরা দেখতে পেরেছি যে কী অবস্থা, যে তোমার বিডিও অফিস থেকে শুরু করে সব একদম তৃণমূলের নিজস্ব পার্টি অফিসে পরিণত হয়েছে। সে তুমি জানো যে ডায়মন্ড হারবারে কাজ করি আমি, ওখানে আজকে কীভাবে ভোট হয়, ওখানে কি হয় সেটা আমরা দেখেছি। এবং আজকে মুখ্যমন্ত্রী তোমার কুচবিহারে গেছেন, যেখানে আজকে মনে আছে যখন বন্যা হচ্ছিল, যখন মানুষ মরছিল, উনি এখানে ধেই ধেই করে নাচছিলেন, বাঙালির কথা বলে, এই বাঙালিরই তো মরছিল, তখন উনি এখানে নাচছিলেন। তুমি দেখো যখন ঘটনা ঘটে গেছে, এরকম নয় যে এরকম উনি হঠাৎ করে হয়েছে তখন উনি নাচছেন, ওরকম নয়, ঘটনা ঘটে গেছে, সবাই আমরা মর্মাহত, আর উনি এখানে নাচছেন, এটা আমরা দেখেছি। আজকে উনি কী করতে গেছেন? আজকে দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কয়েক হাজার কোটি টাকা দিয়েছে, আবার 650 কোটি টাকা দিয়েছে, সে আর আগে এগুলো খরচা করতে পারেনি, আবার এখন দিয়েছে নতুন করে পুনর্গঠন করার জন্য, সেগুলো উনি তদারকি করতে গেছেন। ওটাই তো ওনার কাজ, ওনার তো মিথ্যা কথা বলার কাজ না। এর আগে উনি হেলিকপ্টারে যেতে পারেননি কেন? আমরা জানতে পারছি পরে যে ওনার হেলিকপ্টারের পয়সা দিতে পারেনি উনি, সেই জন্য ওনাকে হেলিকপ্টারে যেতে দেয়নি। আর উনি মঞ্চে এসে বলেছিলেন ওটাও নাকি বিজেপির চক্রান্ত। আসলে দেখুন, যেই বাঙালির কথা বলে বারবার বাঙালিদের হত্যা করেন উনি, আজকে তুমি বলো না এই ওয়াকফ বোর্ড তো বাংলা ভাষাতে যারা কথা বলে, যে মুসলমান সম্প্রদায় তাদের জন্য ছিল। প্রায় 80,000 তাদের এখানে মোটামুটি তাদের সম্পদ আছে, সেই সম্পদ আজকে নথিভুক্ত হয়নি। তোমার উমিদ পোর্টালে সে বাঙালিদের সংখ্যা, তো বাঙালি মুসলমানদের তোমার রেজিস্টার্ড ওয়াকফের সংখ্যা সবচেয়ে নিম্ন। তার কারণ কি? এই যে আজকে মুখ্যমন্ত্রী বারবার মিথ্যা কথা বলে মানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবার নির্বিশেষে যেভাবে আজকে বিপদগামী করে দিয়েছেন, সেগুলো হচ্ছে তার প্রমাণ। এবার আমরা যা বলি সেগুলো তো তোমার মুখের কথা না, তো এগুলো তো প্রমাণিত সত্য। আজকে দেখুন, আজকে যখন আমরা বলি না কোনো মনীষীদের যখন নাম নিই, ওইখানে বলছিল, আমরা কি বলি নেতাজি সুভাষচন্দ্র বসু, তা আমরা কি বলি? আমরা তো ওনার নাম ধরে ডাকছি। আমরা কি বলছি? মমতা ব্যানার্জি, আমরা বলছি নরেন্দ্র মোদী, আমরা তো নাম বলে বলছি। তো উনি একটা বলেছেন বঙ্কিম দাসটা না, বঙ্কিম দাস বা কি বলেছেন জানি না, কিন্তু উনি প্রধানমন্ত্রী আজকে বলেছেন বঙ্কিম দা এরকম অনেক সময় বলতে পারি না আমরা, যে আমরা তো অনেক সময় না, বঙ্কিমচন্দ্রকে স্বয়ং তার আজকে তো সুতরাং কথা বলছে, না নিয়ে বলে উনি এগুলো বেরিয়ে দিচ্ছেন, আজকে ডাইভার্ট করছেন ইস্যু। তার কারণে বাংলার আজকে তোমার শিক্ষা বিঘ্নিত। আজকে তোমার মানে ওয়ান স্কুল, মানে একটা স্কুলে একটা টিচার, তোমার কোনো জায়গায় টিচার নেই, স্টুডেন্ট আছে, স্টুডেন্ট নেই, টিচার আছে। তুমি দেখবে সন্দেশখালীতে আমি তোমায় দেখাচ্ছি 250-300 স্টুডেন্ট, সেখানে ছোট্ট একটা স্কুল, সেখানে বড় করে লেখা আছে পিএম পোষণ, ওটা বন্ধ হয়ে গেছে। সেই স্কুলে পিএম পোষণের নামে যে টাকাগুলো যায়, কোথায় যাচ্ছে টাকাগুলো? আমি তোমাকে এখনই ভিডিও দেখাতে পারি, তুমি পারমিশন দাও আমি তোমাকে দেখাতে পারি। তো এই যে বারবার বাঙালিকে আজকে তো মানে অন্ন বস্ত্র বাসস্থান, যে প্রত্যেকটা মৌলিক অধিকার, সেখান থেকে আপনি বঞ্চিত করে আজকে একজনকে উদ্ধৃত করেছেন। এবং কিসের জন্য? উনি এই যেদিনকে ১০০ তোমার প্রোগ্রাম হচ্ছিল, যেদিনকে পূর্ণতা পেল এই তোমার আজকে আমাদের তোমার বঙ্কিমচন্দ্র এই গ্রামটি, সেদিনকে আমরা মনে আছে তোমার এখানে প্রোগ্রাম করতে এসেছিলাম, সেদিনকে তোমার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আবার চিঠি লিখে দিয়েছিলেন, তো এখানে ওই গানটা নয়, নতুন করে বাংলায় গান হবে। তো সুতরাং করে বাংলা ভারতবর্ষ থেকে আলাদা, উনি এটা বারবার করে এসছেন, ওনার কাজে প্রমাণিত হয়েছে। এবং ওনার যে প্রত্যেকটা কাজে হিন্দু মুসলমান সব নির্বিশেষে আজকে জর্জরিত। আজকে কোথায়? আচ্ছা তুমি ভাবো না, তুমি তোমার মুর্শিদাবাদে যে উনি এখন বাবরি মসজিদ করার জন্য সব রকম ওনার পুলিশ সব সাহায্য করছে, কিসের জন্য করছে? আমরা তো কোনো মসজিদ বানাতে কোনো কারো আপত্তি নেই, আমাদের কনস্টিটিউশন সেই রাইট দিয়েছে। কিন্তু যারা আমাদের আক্রান্ত তাদের নামে আমাদের আপত্তি আছে। তুমি কেন করতে যাচ্ছে? তুমি এই দাকে ডিফেন্ড করতে গিয়ে কোথায় তুমি ঘুরে বেড়াচ্ছ? তুমি দেখো না কোনো দাকে ডিফেন্ড করে ব্যাপার নেই তো, দাকে ডিফেন্ড করে কেন আছে? তোমার সেটা মনে হচ্ছে এটা লোপ পাবো না, সেটা মনে হচ্ছে আমার নিজের পরিবার। দেখো প্রধানমন্ত্রী নিজেও কিন্তু মেনে নিয়েছেন আজকে যে না, নিজেরা মনে করি, আমাদের নিজেদের একদম পরিবারের মনে করি, সেই জন্য বলেছেন। আমি রবীন্দ্রনাথ দা বলবো, রামমোহন দা বলবো না, ধরো তুমি কি কেউ রবীন্দ্রনাথ দা বলে না, বঙ্কিম দা বলে না, এটাকে ডিফেন্ড করছে। বলে না, আচ্ছা এক মিনিট বাস
দিতে পারো না। আচ্ছা, আজকে যে আমি তো এই যে বলেছি এটাই হচ্ছে অন্ধভক্ত, এটাকেই বলে মনে অন্ধভক্ত। আজকে যখন আমাদের আচ্ছা, 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 আচ্ছা। তদন্ত হলো, তার দেখো, সিসিটিভি প্রকাশ হলো, অন্ধভক্ত। আচ্ছা, আচ্ছা, এই যে আচ্ছা, অন্ধভক্ত, আচ্ছা, এটাই আচ্ছা, হচ্ছে অন্ধভক্ত। আচ্ছা, 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 তুমি আচ্ছা, দেখো আসবো, না, আসবো। সব্যসাচী, আমি তোমার কাছে আসছি, কৃষ্ণ দা। প্রধানমন্ত্রী ভুল বললেন বঙ্কিম দা, কিন্তু আমাদের সাংসদ যখন উনাকে ঠিক করে দিলেন, শোধন করে দিলেন, উনি কিন্তু মেনে নিলেন। উনি বললেন হ্যাঁ বঙ্কিম বাবু, দা বলাটা উনার তাহলে উচিত তুমি হয়নি, কেন উনি কথা মেনে বলছো? নিলেন। তারপরে তাহলে সে কেন কথা বলছো? BJP তার কারণ তোমাদের আর আরে কথা বলার তোমাদের লোকেরা, divert করে আমি তো দিচ্ছ। বলছি বাঙালির তাহলে divert মন থেকে করে দিচ্ছ। বিচ্ছিন্ন। এটাই আজকে হচ্ছে বঙ্কিম প্রমাণ। দাস, এটাই হচ্ছে তারপরে প্রমাণ। তার বিজেপি কি এই যে ব্যবস্থা এটাই নিয়েছে? হচ্ছে প্রমাণ। আচ্ছা, আজকে আচ্ছা। প্রমাণ দিলে যে তোমাদের কাছে কোনো ইস্যু নেই। আজকে সেই গীতা issue না পাঠেও থাকার পুলিশি জন্য, ব্যবস্থা ছিল, issue না থাকার মসজিদ জন্য নির্মাণেও তোমরা পুলিশি এমন ব্যবস্থা তখন ছিল। আচ্ছা, 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 এটা আমি যে কৃষ্ণ কোনো দা তোমার কাছে আসছি, প্রশাসনের যে কোনো সরকারের কৃষ্ণ দা। দায়িত্ব, প্রীতম সেটা নিয়েও প্রীতম রাজনীতি। প্রীতমের যে বক্তব্য যে তোমাদের কাছে ইস্যু নেই, প্রীতমের যে বক্তব্য, অন্তত প্রীতমের তাই দাবি, সে ইস্যু করছো, যেমন তোমরা ইস্যু করছো, অন্তত বিজেপির তরফে অভিযোগ যে এসআইআর নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছ, যে ভয় থেকে তোমরা আচ্ছা, আমি আসবো, আমি আসবো তোমার কাছে আসবো, এটা প্রীতম একটু বাংলা বাঙালিকে কথা বলো না। প্রীতম আসবো, প্রীতম আসবো। সর্বপ্রণম্য নেতাজি সুভাষচন্দ্র বসু হিঙ্গলগঞ্জে একটা বাস স্ট্যান্ডে একটা মূর্তিতে কি অবস্থা করে রেখেছেন দেখুন। আচ্ছা। পাশে তৃণমূলের ফ্ল্যাগ দিয়ে নোংরা অবস্থায়, এবং আজকে ওটা সরকারি জায়গা। আচ্ছা, আসবো, আসবো, প্রীতম, আসবো, আসবো, না, না, প্রীতম। আসবো, আসবো বললে হবে না। না, না, আসবো, এই যে আসবো। আসবো বললে হবে, এই যে অবস্থা, আজকে তুমি দেখে নাও। উত্তরপ্রদেশে তুমি নেতাজির দেখে নাও। মূর্তি ভেঙে তুমি দিয়েছে। দেখে নাও, এটা কোথায়? নেতাজির মূর্তি সরকারি ভেঙে বাস দিয়েছে। আচ্ছা, 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 আচ্ছা। এখানে নেতাজির মূর্তি আমরা দেখাচ্ছে। যা বলি তার জি, জি, প্রমাণ জি, জি, দিয়ে জি, বলি। জি, জি, জি। তোমার আরে হিন্দুগঞ্জে নেতাজির মূর্তি এই ভেঙে জায়গা। দিয়েছো তোমরা। সেখানে আচ্ছা, আজকে আচ্ছা, আচ্ছা। নেতাজিকে আচ্ছা, আমরা আলোচনায় ফিরে আসি, আলোচনায় ফিরে আসি। আলোচনায় ফিরে আসি। আলোচনায় ফিরে আসি। একদম তৃণমূলের ফ্ল্যাগে মুড়িয়ে দিয়েছে নেতাজিকে। তো আজকে সুতরাং এরা কথা বলবে বাংলা বাঙালির। আজকে নেতাজিকে অপমান করে, আচ্ছা, 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 আচ্ছা। নেতাজিকে নেতাজির অপমান মূর্তি করে তুলে বাংলা ছড়িয়ে বাঙালির। দিয়েছে আচ্ছা, 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 আলোচনায় ফিরে আসি, আলোচনায় ফিরে আসি, আলোচনায় ফিরে আসি, আলোচনায় ফিরে আসি। কৃষ্ণ দা, কৃষ্ণ দা, কৃষ্ণ দা। তোমার প্রীতম, প্রীতম, প্রীতম। ঠিক আছে, হয়েছে, 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 আচ্ছা, জল কৃষ্ণ হয়, দা, একটু কৃষ্ণ জল দা, খাও। কৃষ্ণ দা, আমরা মতুয়ায় আসি। কার ইস্যু নেই, কারণ এ তো প্রীতমকে শুনে মানুষ বুঝতে পারলো বিজেপির আক্ষরিক অর্থে আরে issue বাবা, নেই। মানুষকে বুঝতে হবে, এটা দেখতে একজন পাচ্ছে। একটা না, না, আমি নির্দিষ্ট একটা ভাবে- ব্যক্তি, প্রীতম, এক মিনিট, আমি একজন নির্দিষ্ট ভাবে আমাদের কেন দল থেকে বললাম? অপসারিত একজন ব্যক্তি, তার ব্যক্তিগত একটা দলীয় বা ব্যক্তিগত একটা ধর্মীয় কর্মসূচি, তাতে কোর্টের নির্দেশ আছে, প্রশাসনের দায়িত্ব, ল অ্যান্ড অর্ডার, পুলিশি আরে ব্যবস্থা অপসারিত থাকবে। কখন করেছো? ঠিক যেমন 2026 আমি তোমাকে যখন আটকাইনি, করেছিলে, আমি হ্যাঁ, তোমাকে প্রীতম, যেরকম প্রীতম, আটকাইনি, এটা ভদ্রতা রাখো। তোমাকে আটকাইনি, প্রীতম তোমাকে আটকাইনি, প্রীতম তোমাকে আটকাইনি। এটা করো না। এই অসভ্যতামিটাই তো বিজেপি মানুষ দেখছে তো। না, না, কৃষ্ণদা। আজকে গীতা পাঠেও পুলিশি ব্যবস্থা ছিল। না, না, কৃষ্ণদা। উদ্যোক্তারা ধন্যবাদ জানিয়েছেন না, না, রাজ্য কৃষ্ণদা, প্রশাসনের ব্যবস্থার জন্য। কৃষ্ণদা, এটা কৃষ্ণদা। প্রশাসনের দায়িত্ব। কৃষ্ণদা, আলোচনা এটাকে নিয়ে রাজনীতি যারা কৃষ্ণদা, করে তারাই আলোচনা দেউলিয়া। ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে আলোচনাটা। তারাই প্রীতম, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। মুখ্যমন্ত্রী জাননি, এক কালকে আমরা মিনিট, কেউ যাইনি, হিজাব বেশ করে পরে, যাননি। মিনিট। না, 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 না। জাননি। ও, না, 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 না। তার এটা- এই, তার বেকার এটা ঝামেলা করো না, সিদ্ধান্ত। বেকার ঝামেলা করো না। সিদ্ধান্তকে সমর্থন জানাই। বেকার ঝামেলা করো না। অথচ না, না, এক মিনিট, এটা কি? কৃষ্ণদা, আজকে- ইস্যুতে ফিরে আসি। এটা কি? ইস্যুতে ফিরে এটা আসি। কি? উনি গীতা পড়তে পারেন না। আর আচ্ছা, গীতা তো আচ্ছা, আচ্ছা, সবার। ইস্যুতে ফিরে আসি, মুখ্যমন্ত্রী কি? এবং ওটা গীতা অনুষ্ঠান ছিল না, বিজেপির রাজনৈতিক কর্মসূচি ছিল, এটা মানুষ দেখে ফেলেছে তো। ওটা তো বিজেপি ছিল। মাধবী রীতাম্বর ওটা তো বিজেপি ছিল। বীরেন্দ্র শাস্ত্রী হ্যাঁ, এগুলো তো বিজেপি তো। এগুলো পলিটিক্যাল বাবা, পলিটিক্যাল বাবা। এই ধীরেন্দ্রটা কি কোনো হিন্দু ধর্মের কোনো আমরা আলোচনা গুরু নাকি? করবো। ও তো একটা পলিটিক্যাল বাবা। কৃষ্ণদা, এগুলো তো পলিটিক্যাল বাবা। কৃষ্ণদা, এক মিনিট। না, 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 এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কি আমাদের কোনো হিন্দু ধর্মের বাবা নাকি? প্রীতম, এক মিনিট। ধীরেন্দ্র কি কোনো বাবা নাকি? প্রীতম, এক মিনিট। কৃষ্ণদা, এক মিনিট। আচ্ছা, কৃষ্ণদা, এক মিনিট। আচ্ছা, এই ইস্যুটা ফিরে, আবার বলতে পারি। আমরা আবার বলতে পারি। ইস্যুটা আলোচনা ফিরবো, যে আলোচনা বিজেপির ফিরবো। প্রক্সি তাকে বিজেপির প্রক্সি বলবো। কৃষ্ণদা, আলোচনা ফিরবো। ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে আবার, আস্তে আমার এটাই তো আস্তে। কথা। না, কৃষ্ণদা, না, 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 তুমি রাজনৈতিক কৃষ্ণ ইস্যুটা ফেরো, ইস্যুটা ফেরো। গীতাকে ইস্যুতে রাজনৈতিক আচ্ছা, আমরা গীতাতে আসবো পরে, তৃণমূল। গীতা মসজিদে আসবো পরে। কৃষ্ণদা, আমার নির্দিষ্টভাবে প্রশ্ন সেটা হচ্ছে, যেরকম প্রীতম শুরুতে বলছিল, আমি আবার একটু পিছিয়ে গিয়ে যেটা শুরু করছি, যে তোমাদের ইস্যু নেই সেই কারণে, কারণ আমি যদি নির্দিষ্টভাবে মতুয়াদের কথা বলি, যেখানে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে কারো নাগরিকত্ব যাবে না, সিএ, এবং নির্দিষ্টভাবে অভিযোগ করছে তোমরা ভয় দেখিয়ে মতুয়াদের মধ্যে বিভাজন ঘটাতে চাইছো। প্রথম কথা হচ্ছে যে মতুয়াদেরকে কাদের থেকে টেনে নেওয়ার জন্য বিজেপির এই কর্মসূচিটা বাস্তবায়িত হয়েছিল 2019 থেকে। এক। দুই হচ্ছে মতুয়াদের নাগরিকত্ব দীর্ঘদিনের ডিমান্ড,
এবং মতুয়াদের নাগরিকত্ব আমার নেত্রী সুনিশ্চিত করেছেন। সেখানকার মানুষেরা ঠিক সেই ডকুমেন্টস পেয়েছেন যা আমার কাছে বা তোমার কাছে আছে। ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, পাসপোর্ট হোক, যে প্যান কার্ড হোক, যে কোনো কার্ড হোক, এবং রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী হোক, আজকে অন্যান্য প্রকল্পের যা কার্ড আছে। এখন বিষয়টা হচ্ছে সিএএ আইনটা প্রণয়ন করে রুলস 5 বছর ধরে করতে পারেনি কারা? ওরা। রুলস ফ্রেম হওয়ার পরও 5 বছর কেটে নাগরিকত্ব দেওয়া হয়েছে আচ্ছা, অনেককে। আমি তালিকা প্রকাশ করো যে তালিকা তো শুনছি, সিএর পরে তো প্রকাশ হয়েছে, আমরা খবরে দেখি। আরে বাবা, প্রকাশ করো না, পুরো তালিকা প্রকাশ করো, আমরা যাচাই করতে চাই তো, এসআইআর এর মতো আমরা যাচাই করতে চাই যে এইখানে 30,000 প্লাস সারা ভারতে 30,000 প্লাস অ্যাপ্লিকেশন সিএ আওতায়। বাংলা থেকে কতজন কেন বললে না? বিভিন্ন আরটিআইতে যা তথ্য চেয়ে পাঠিয়েছে তাদেরকে উত্তর দেওয়া হয়নি। কতজন নাগরিকত্ব দিয়েছে? তাদেরকে নিয়ে একটা সভা করুক না, তাদেরকে নিয়ে একটা মিছিল করুক না, তা তো করার দম নেই। উত্তরপ্রদেশের পিলিভিটে 11 জন নাগরিকত্ব পেয়েছে সিএ এর আওতায়। বাংলায় সংখ্যাটা কতজন? কেউ বলছে 14, কেউ বলছে 40, এর উপরে কেউ উঠতে পারছে না। অথচ মথুয়াদের নাগরিকত্ব ডিমান্ড লক্ষ লক্ষ, এটা আবার বিজেপির নেতারাই বলছে। তাহলে মথুয়াদেরকে বঞ্চিত করছে। এবং আমার নেত্রী 15 বছরের সরকারের যা প্রকল্প, তার যে তালিকা এবং তার যে সাকসেস, এটা প্রকাশিত করেছে। সুতরাং আমাদের পলিটিক্যাল এজেন্ডা আছে, আমরা পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়িত করেছি, মানুষের কাছে নিয়ে গেছি যে আমরা কি করতে পেরেছি, ভবিষ্যতে কি করার আমাদের পরিকল্পনা আছে। যাদের নেই 2 কোটি চাকরি বছর প্রতি, 100টা স্মার্ট সিটি, কৃষকদের আয় ডবল করে দেওয়া 2022-এর মধ্যে, তারা একটু খতিয়ানটা দিক না। আচ্ছা প্রীতম, তারা তো ফেল করেছে। এই যে কৃষকরা যে কথাটা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছে মতুয়াদের মধ্যেও তো ফ্র্যাকশন হয়ে গেছে। আগের দিন শুভেন্দু অধিকারী মিছিল করছিলেন, সেখানে এই ইস্যু উঠলো, কেন সুব্রত ঠাকুরের ছবি নেই। বড় দাদা ছোট ভাইয়ের মধ্যে ফ্র্যাকশন, মতুয়া বাড়িতে ফ্র্যাকশনের অভিযোগ। এত ফ্র্যাকশনের মধ্যে তোমাদের কি চাপ একটু হলেও বাড়ছে? দেখুন, ওনাদের পারিবারিক ব্যাপার, পারিবারিক কী ফ্যাকশন হয়েছে তুমি ভাবো আর ওনারা ভাববেন। আমার ভারতীয় জনতা পার্টির সেটাতে কোনো ব্যাপার নেই। কিন্তু আজকে যে কৃষাণু এখানে দাঁড়িয়ে আবার একটা মিথ্যা কথা বললো, না মমতা ব্যানার্জি কোনোদিনও প্রধানমন্ত্রী হয়েছেন, বা না মমতা ব্যানার্জির এই আঞ্চলিক কালীঘাটের দল কোনোদিনও ন্যাশনাল দল। শুধু ন্যাশনাল দল এবং যারা ওখানে সরকার চালায় তাদের একমাত্র এখতিয়ার আছে কনস্টিটিউশন মতে যে নাগরিকত্ব দেওয়ার। সেটা লাস্ট 70 বছরে কোনো সরকার দিতে পারেনি। নরেন্দ্র মোদী প্রমিস করেছিলেন এবং নরেন্দ্র মোদী সেটা করে দেখিয়েছেন। আমি তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রায় 4 থেকে 5,000 এটাই তো মিথ্যাচার। তোমরা বললে 2.5 লক্ষ, তার মানে তোমরা দিতে পারোনি, বলো, স্বীকার করো দিতে পারোনি। হলো, তুমি শেষ করেছো। আপনার কথা যা আমার কথা, বাংলার আপামর মানুষ যেই মতুয়া ভাই বন্ধুরা শুনছেন এবং যারা মমতা ব্যানার্জির কথায় বিভ্রান্ত হচ্ছেন, তারা প্রত্যেকে অ্যাপ্লাই করুন। একটা মানুষ ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে আমি বলছি, একটা মানুষ আপনারা বাদ যাবেন না। অলরেডি আপনাদের যারা মতুয়ারা আছেন তারা অনেকে অনেক আপনারা যে খুব ভালো করে জানেন, তারা প্রত্যেক নাগরিকত্ব অলরেডি পেয়ে গেছেন। সেই সংখ্যাটা 15,000 20,000 কথা মিলছে না কেন? আজকে এবং আমার বাদবাকি যারা আছে তারা সবাই পাবে। অ্যাপ্লিকেশন করেছে 35,000, তাহলে পাইনি কেন বাকিরা? আমি যদি প্রীতমের কথাটা সত্যি ধরি, তাহলে প্রীতমের পরিসংখ্যান মিলছে না কেন? অ্যাপ্লিকেশন করেছে 35,000, 5,000 এই ধরো আজকে তোমার সভ্য, আমি কৃষাণুর কথা ধরে নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী তো সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, সংবিধানের আইন সিএ, মুখ্যমন্ত্রী কিভাবে গিয়ে মতুয়াদের ঘরে গিয়ে বলছেন যে সিএ থেকে অ্যাপ্লাই করবেন না? কেন বলছেন উনি? ভারতবর্ষ আইনকে কেন বিরোধিতা করছেন? সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে, কেন করছেন? তার কারণ হচ্ছে উনি এনার্জি করার চেষ্টা করছেন, আর মতুয়াদের বিভ্রান্ত করছেন। যে মতুয়ারা বিভ্রান্ত হয়েছে তারা তৃণমূলের কথা শুনবেন না, তারা প্রত্যেকে অ্যাপ্লাই করুন। প্রথম একটা লাইনে কথা বলছে, যেখানে প্রথম লাইনে কৃষ্ণদা সব থেকে স্বীকার করতে হবে যে আমি নাগরিক নয়। হ্যাঁ, প্রথম সিএ তে প্রথমেই লাইন স্বীকার করতে হবে যে আমি নাগরিকত্ব দেবে, পাকিস্তানের নাগরিক, আমি নাগরিকত্ব চাইছি। তার মানে এতদিন যারা এসছে অনেক প্রতিকূলতার মধ্যে, উত্তর নিয়ে নি আমার যে জিনিসগুলো অর্জন করেছে তার কি হবে? বলা আছে যে নতুন করে যারা অ্যাপ্লাই করবে 6B তে বলা আছে তাদের এর আগে যত রকম সরকারি অধিকার তারা পাচ্ছে তার থেকে তারা বঞ্চিত হবে না। এই মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে মিথ্যাবাদী মমতা ব্যানার্জি আর মিথ্যাবাদী মুখপাত্র
ওখানে আমাদের গেছিল কি বাঙালিদের গেছিল না? আবার বিপদে ফেলছেন, কতজনকে আবার detention বিপদে camp ফেলছেন, পাঠিয়েছো? মতুয়াদের আরে বিপদে প্রীতমের- ফেলছেন, প্রীতম মুসলমান নিজের সম্প্রদায়ের স্টেটের বিপদে বলুন তো, ফেলছেন, আসামে কত মানুষ ওয়াকফে তাদের ডিভোটার নাম নেই, করেছে? মতুয়াদের বিপদে বলুন, ফেলছেন, বলুন, যারা ওই আসামে কত বাংলা থেকে মতুয়াকে শুরু করে ডিভোটার তারা করেছে? নিয়ে ওরা আজকে বলুন, যারা আপনার করেন তাদের পরিসংখ্যান বিপদে দিন। ফেলছেন, বারবার আসামে এই বাঙালিদের মিথ্যাচারগুলো বিপদে ফেলছেন, করেছিল। কারণ কে বিপদে ফেলছে? আসামে এই মমতা মিথ্যাচারগুলো ব্যানার্জি। বলেছিল। মমতা ব্যানার্জির মতো এই তাদের আসামে বিপদে। এই মিথ্যা বারবার কথাগুলো মিথ্যা বিজেপি কথা। বলেছিল। বারবার মিথ্যা তারপরে কথা। তো 17 যারা আসামে যারা আসামে যারা ডিভোটার হয়েছে ডিভোটার মতুয়া করেছে। আসামে আসামে মতুয়াদের ডিভোটার 17 হয়েছে কোটি বা 17 লক্ষ বাঙালিকে তোমার ডিভোটার করেছে। একটা- এই মিথ্যে কথাগুলো বলে। একটাও ডিভোটার যারা ভারতীয় নাগরিক, যারা ভারতীয় যারা হিন্দু, মানেটা কি? যারা যারা মানেটা কি? হেমন্ত যেই বিশ্ব পাঁচটা শর্মা সম্প্রদায়ের নিজে নাম আছে বলেছে, মুসলমান দুটি ছাড়া লোকের ভোট চাই সবাই না। নাগরিকত্ব পেয়েছে, সবাই ভোট কেউ করবে। পায়নি। কিন্তু এই কেউ মমতা পায়নি। ব্যানার্জি আচ্ছা, যে আচ্ছা। ভাবে আজকে আসামে মুর্শিদাবাদে 17 আজকে লক্ষ বাবরি নামে বাঙালি মসজিদ করতে দিয়েছেন, নাগরিকত্ব থেকে সেটা আজকে আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ কৃষ্ণদা, অনেক ধন্যবাদ প্রীতম। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।